মওলানা আব্দুল হামিদ খান ভাসানী অবিভক্ত ভারতবর্ষে তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামের। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী অবিভক্ত মুসলিম লীগের আসামের সভাপতি ছিলেন। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাকিস্তান হওয়ার পরে আওয়ামী মুসলিম লীগ যেটা গঠন করা হয় সেইটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। অর্থাৎ এই দেশের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকাটাই মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পালন করেছেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ভারতে প্রায় গৃহবন্দী অবস্থায় ছিলেন, কিন্তু সেখানেও তিনি এই মুক্তিযুদ্ধের সপক্ষে তার যে ভূমিকা সেই ভূমিকা তিনি পালন করেছেন। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনৈতিক ইতিহাস রচনা করা সম্ভব নয়। একটা বৈচিত্র্যময় রাজনৈতিক চরিত্রের অধিকারী, যাকে সোজা মোটা কথায় বোঝা খুব কঠিন, কিন্তু যদিও তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষের নেতা। আজকে এখানে অনেকেই বক্তৃতা করলেন, আমি একটা অনুরোধ করব, বিশেষ করে যেহেতু ভাসানী জনশক্তি পার্টি করেছেন আমাদের বাবলু ভাই, যে মওলানা ভাসানীর উপরে আরো বিশদ পড়াশোনা প্রয়োজন, আরো গবেষণার প্রয়োজন। এবং আমরা যখন কথা বলি মওলানা ভাসানীর সম্পর্কে, আমরা যেন জেনে শুনে ভালোভাবে কথা বলি, কারণ এই মানুষটি একটা কিংবদন্তি, তিনি নিজেই একটা প্রতিষ্ঠান, তিনি ইজ এন ইনস্টিটিউশন বাই হিমসেলফ। তার রাজনৈতিক দর্শন এটা একটা তারই দর্শন, তার রাজনৈতিক দর্শনটা ছিল খুব ইউনিক, যেটা বাংলাদেশের মানুষ শুধু নয়, এই উপমহাদেশেই সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে একটা সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক দর্শন ছিল। তিনি বলতেন ধর্ম, কর্ম, সমাজতন্ত্র। ধর্ম এবং সমাজতন্ত্রের মধ্যে তিনি কখনো বিভেদ দেখেননি, তিনি এই দুটোকে একসাথে করতে চেয়েছেন। বলতেন, বিশেষ করে বলতেন যে ইসলামের সঙ্গে এই যে সমাজের বৈষম্যহীন সমাজ তৈরি করার কোনো পার্থক্য খুব বেশি নেই, যে কারণে এটাই ছিল তার জীবনের আন্দোলনের সংগ্রামের একটা অন্যতম প্রধান কথা। আমার মনে আছে আমরা যখন আপনার এই উত্তরবঙ্গে খুব বন্যা হয়েছিল একবার, এটা বোধহয় আমার যতদূর ধারণা 70 সালে বোধহয়, সেই বন্যার সময় একেবারে সেই আপনার দিনাজপুরের আরো উত্তরে পঞ্চগড়ে উঁচু জায়গা, সেখানেও বন্যা হয়ে গিয়েছে।